কলপাতে দেখার মধ্যে চিনিগ্রাম, রঙ্গি ভিলেজ আর সুসাইড পয়েন্ট, এছাড়া তেমন কিছু নেই এখানে। রঙ্গি ভিলেজের আপেল বাগান, রঙ্গি ভিলেজের নারায়ণ মন্দির। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাব চিনিগ্রামের দিকে, যেখানে ব্রহ্মা মন্দির, নারায়ণ মন্দির, মনিস্ট্রি আর চিনিগ্রামের বাজার দেখব। চিনিগ্রামটা কীরকম সেটাও ভালোভাবে দেখব, ওখানে গ্রামীণ স্কুল কীরকম সেগুলোও দেখতে পাওয়া যাবে। দেখে নেওয়া যাক। আমরা শর্টকাটে যাব বলে এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাব। নিচের দিকে নামতে থাকলেই পৌঁছে যাব চিনিগ্রামের দিকে। এই অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব চিনিগ্রামের দিকে। আমার সামনে এই হচ্ছে চিনিগ্রাম। উঁচু মতো ওটা চিনিগ্রামের এক মনিস্ট্রি, যেটা আমাদের দুর্গ বলা হয়। সামনে আপেল গাছ দেখতে দেখতে নেমে যাচ্ছি চিনিগ্রামের দিকে। চিনিগ্রাম আর সামান্য দূরত্ব বাকি। হোটেল থেকে চিনিগ্রাম নামার পথে এখানে একটা জুতোর দোকান দেখলাম। এখানে সব রকমেরই দোকান আছে, জুতোর দোকান, আইসক্রিমের দোকান, বাটার, পাউরুটি, বিস্কুট সব কিছুই পাওয়া যায় এখানে, কোনোই অসুবিধা হয় না। আমি যে রাস্তা দিয়ে নামলাম সেখান থেকে ডান দিকে গেলে আমাদের হোটেল, আর সোজা গেলে মনিস্ট্রি আর মন্দিরের দিকে, আর বাঁ দিকে গেলে বাস স্ট্যান্ড আর হাইওয়ে পড়বে, যেখান থেকে কল্পা মেন রোড। আমরা চলে যাব মনিস্ট্রির দিকে, যেখানে নারায়ণ নাগ মন্দির, ব্রহ্মা মন্দির আর একটা সুন্দর মনিস্ট্রি আর আরেকটা ছোট্ট মনিস্ট্রি পাবো এখানে। সামনে এগিয়ে গেলে এখানে অনেক দোকানপাটও পাবো। সামনের এই ছোট ছোট দোকানগুলোতে সন্ধেবেলা চাউমিন, এগরোল, মোমো পাওয়া যায়। এখানে তিব্বতিয়ান স্টাইলের রান্না, খুবই ভালো খেতে। বাঁদিকের রাস্তা দিয়ে ওপর দিকে উঠে গেলে পাবো একটা প্রাথমিক বিদ্যালয় আর একটা দুর্গ, যেটাই বলছিলাম মনিস্ট্রি। ওই ওপর থেকে দেখা যাচ্ছিল একটা উঁচু মতো টাওয়ার, ওই মনিস্ট্রির কাছেই পৌঁছে যাব।
প্রাথমিক বিদ্যালয় দেখে একটু বাঁদিকে গেলেই দেখতে পাবো ওই বড় মনিস্ট্রিটা, যেটা হোটেল থেকে দেখতে পাওয়া যাচ্ছিল, চিনিগ্রামের উঁচু দুর্গের মতো মনিস্ট্রি। এই মনিস্ট্রিটাকে অনেকে কল্পার ফোর্টও বলে, তার কারণ যেহেতু এটা আগে ওয়াচ টাওয়ার হিসাবে ইউজ হতো, তার জন্য এটাকে অনেকে ফোর্টও বলে। এবার আমরা ডান দিকে যাব মন্দির দেখতে, নারায়ণ মন্দির, ব্রহ্মা মন্দির আর বিষ্ণু মন্দির, একই সাথে রয়েছে তিনটে মন্দির। আর এখানে কিছু প্রোগ্রাম হবে, সেগুলোও দেখে নেব। আর প্রোগ্রামের ডিটেলস ভিডিও আমার অন্য এক ভিডিওতে আছে, যার লিংক এর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই হচ্ছে অসাধারণ সুন্দর ব্রহ্মা মন্দির, যেখানে অসাধারণ আর্কিটেকচার রয়েছে। এই মন্দিরের মধ্যেই ব্রহ্মা মন্দির, নারায়ণ মন্দির এবং বিষ্ণু মন্দির, এই তিনটে মন্দিরই রয়েছে। মন্দিরের বিশাল বড় তালা দেখে এবার আমরা চলে যাব বিষ্ণু মন্দিরের দিকে। নারায়ণ মন্দিরের ব্যাক সাইডের গেট থেকে বেরিয়ে একটু এগোলেই ডান দিকে দেখতে পাবো বিষ্ণু মন্দির। এখানেও কাঠের আর্কিটেকচার অসাধারণ। বিষ্ণু মন্দির দেখে আবার আমরা চলে যাব নারায়ণ মন্দিরের দিকে, কারণ নারায়ণ মন্দিরে এখন প্রোগ্রাম হবে। নারায়ণ ঠাকুরকে কিভাবে এখানে আনা হয় তিব্বতিয়ান স্টাইলে, সেটা আমরা দেখব। আর নারায়ণ মন্দিরের অসাধারণ আর্কিটেকচার কাঠের ওপর, সেটা না দেখলেই নয়। দেখে নেওয়া যাক কত সুন্দর এখানে আর্কিটেকচার রয়েছে সেগুলো।
মন্দিরের রিচুয়ালস প্রোগ্রামের আরও ডিটেলসে ভিডিও দেখতে হলে আমার ডেসক্রিপশন বক্সে এর ডিটেলস ভিডিও দেওয়া থাকবে। নারায়ণ মন্দিরের রিচুয়ালস প্রোগ্রাম দেখে আমি এবার বেরিয়ে যাব মনিস্ট্রির দিকে। ছোট্ট এক মনিস্ট্রি দেখে এবার আমি চলে যাব হোটেলের দিকে। হোটেল গিয়ে তারপর যাব রঙ্গি ভিলেজ, যেটা কল্পার মধ্যে সুন্দর ছোট্ট আরেকটি গ্রাম। এখানেও আপেল বাগান বিশাল আছে। এই রঙ্গি ভিলেজের ভিডিও একটু পরেই আপনারা দেখতে পাবেন। এই মনিস্ট্রিটা তুলনামূলক ছোট, খুব একটা বড় নয়, তবে এখানেও শান্তি অসাধারণ। এখানে বসে থাকলে সময়ের পর সময় যে কীভাবে কেটে যাবে বুঝতেই পারা যাবে না। এটা পুরো বুদ্ধদের তিব্বতিয়ান স্টাইলের মনিস্ট্রি। আমরা এখন রোগী গ্রামে যাব। এখান থেকে গাড়ি করে যাত্রা 4 কিলোমিটারের পর কিছুটা হাঁটতে হবে, তো সেটা তখন দেখে নেওয়া যাক কিরকম ভিউ হয়। পৌঁছে গেছি রঙ্গি ভিলেজে। ডান দিকে গেলে গ্রামীণ রাস্তা আর বাঁ দিকে গেলে এক বিশাল বড় আপেলের গোডাউন। এখানে দেখতে পাচ্ছি প্রচুর আপেলের পেটি রয়েছে। এখান থেকেই সব আপেল আমাদের এই কলকাতায় এনে বিক্রি করা হয়। দেখা যাক রঙ্গি ভিলেজে কেমন কি আছে এখানে। ডান দিকে ছোট এক গ্রামীণ দোকান। এখানে কিছু ড্রাই ফ্রুটস পাওয়া যায় আর বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। আমরা এগিয়ে যাই রঙ্গি ভিলেজের গ্রামীণ রাস্তায়, দেখা যাক এখানে কি কি আছে। রঙ্গি গ্রামে দেখার মতো তেমন কিছুই নেই, শুধু প্রাকৃতিক সৌন্দর্য ব্যাস। আর কিছু আপেল বাগান আছে, দেখে নেওয়া যাক আপেল বাগানগুলো এখানকার কেমন। ঢোকা যাক আপেল বাগানের দিকে। ফেরার সময় জানতে পারলাম রঙ্গি গ্রামে এক সুন্দর মন্দির আছে, এটাও নারায়ণ মন্দির। এই নিচে সিঁড়ি দিয়ে নামলে পেয়ে যাব ওই নারায়ণ মন্দিরটি। কিছুটা সিঁড়ি দিয়ে নামতে হবে, তারপরও কিছুটা হেঁটে গেলেই পাবো ওই মন্দিরটা। আগে আমরা চিনিগ্রামের নারায়ণ মন্দির দেখলাম, এটা রঙ্গি ভিলেজের নারায়ণ মন্দির। এই নারায়ণ মন্দিরটাও অসাধারণ সুন্দর আর্কিটেকচার রয়েছে, কাঠের ওপর অসাধারণ সুন্দর কাজ।
এই মন্দিরেরও প্রত্যেকটি দরজাই বন্ধ। এখানে এই সময় কোনো প্রোগ্রাম বা কোনো পুজো হয় না। এখানে তাই এমনিই ঘুরে নিলাম। এবার আমি যাব সুসাইড পয়েন্ট দেখতে। সুসাইড পয়েন্টে মেনলি কিছুই নেই, এখানে পাহাড়ের ঢালটা যে এমন, এই ঢাল থেকে কেউ যদি পড়ে যায় তো সে কোনো জায়গাতেই আটকাবে না, পুরো গড়াতে গড়াতে একদম নিচে গিয়ে পড়বে, তো তার মৃত্যু অবধারিত এখানে। তাই জন্যই হয়তো এই পয়েন্টটার নাম সুসাইড পয়েন্ট দেওয়া হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক সুসাইড পয়েন্টের ভিউটা কেমন, সুসাইড পয়েন্টের পাহাড়ের অ্যাঙ্গেলটাও বা কেমন। এখন আমি যাচ্ছি আপেল বাগানের দিকে, কল্পায় অসাধারণ আপেল বাগান দেখতে। এখানে একটা গাছে যে কত আপেল হয় সেটা দেখার জন্য। আমার এই আপেল বাগান আর আপেল ফ্যাক্টরির ডিটেলসের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে একটা গাছে যে কত আপেল হয় সেটা দেখতে হলে ডিটেলস ভিডিও দেখতেই হয়, না হলে জানতে পারবেন না একটা গাছে কত আপেল হয় আর এখানে আপেল প্রসেসিংটাও কিভাবে হয়। এখান দিয়ে তো আপেল ঢালছে, আপেলগুলো এর মাঝখানে মাঝখানে পলিশ হচ্ছে, এখানে রোলার লাগানো আছে, রোলারে পলিশ হচ্ছে। আর এই যে এই মিডিলে যে রোলারটা দেখা যাচ্ছে, এই রোলারে আপেলের সাইজ অনুযায়ী আপেল বেরোচ্ছে। এখান দিয়ে বড় আপেল, তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট, তার থেকে আর একটু ছোট, আর লাস্টের দিকে একদম ছোট। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হাতে অনেক সময় ছিল, তার জন্য ভাবলাম যে এদিক ওদিক ঘুরে আসি, কোথায় কী আছে দেখে নেওয়া যাক। আমরা হঠাৎ ঠিক করলাম ওপরে এক আপেল বাগান আছে, সেই আপেল বাগানটা ঘুরে আসব। তো দেখা যাক আপেল বাগানটা ঠিক কেমন। সরু রাস্তা ধরে উঠতে উঠতে
কখনো উতরাই কখনো চড়াই, ম্যাক্সিমাম জায়গাতেই চড়াই, তবে কিছু কিছু জায়গাতে ভালো রাস্তাও পাওয়া গেছে, যেমন এটা। এখানে প্রাকৃতিক শোভা তো অসাধারণ। এই জায়গাটা চড়াই তো অসম্ভব চড়াই, উঠতে গিয়ে অনেকটাই কষ্ট হয়েছে, কিন্তু ওঠার পর যে এই অসাধারণ সৌন্দর্য দেখে মন মুগ্ধ হয়ে গেছে, আর কোনো কষ্টই নেই। আমার কিছু ফটোগ্রাফি এখানে দেয়া রইল। আমার যদি ফটোগ্রাফি ভাল লাগে আর ভিডিও ভাল লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন। কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটার সাথে টিপে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে বেল চলে যায়। থ্যাংক ইউ।